إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جبان سرق بدود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যেহেতু বরকতময় মাস, কোরবানির মাস, হজের মাস, এই জন্য কোরবানি সম্পর্কে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল ও নিয়াতে শুনবার তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা হচ্ছে, এই কোরবানিটার গুরুত্ব আছে কিনা বলেন তো? কোরবানির গুরুত্ব, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করছেন এর পিছনে কোনো না কোনো রহস্য আছে, ঘটনা আছে। যার ঘটনা যত মজবুত, যত কঠিন, সেইটা তত গুরুত্বপূর্ণ। আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, প্রত্যেকটা পেছনের কোনো না কোনো ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দুনিয়ার বুকে ফরজ করে দিয়েছেন উম্মতের জন্য, তার বান্দাদের জন্য। তেমনি কোরবানির গুরুত্ব সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, অনেক লম্বা সময় আলোচনা করা যায়। সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই, কোরবানিটা হচ্ছে ওয়াজিব। এটার এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মনে করতেছি হাটে গেলাম, একটা গরু কিনলাম, একটা বকটি কিনলাম, একটা দম্বা কিনলাম, একটা ছাগল কিনলাম, কিনে বাড়িতে রাখলাম, জবাই দিলাম, শেষ কোরবানি। কিন্তু এর মধ্যে যে মর্মান্তিক ঘটনা আছে, এত মারাত্মক ঘটনা, যেটা আশ্চর্যজনক ঘটনা, তো সেদিক যদি আমরা তাকাই তাহলে আমাদের কষ্ট হওয়া দরকার যে কোরবানির ইতিহাসটা আসলো কিভাবে। এত কষ্টের একটা করুণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি, ওনার জীবন দশায় অনেকবার সন্তান চেয়েছে কিন্তু পায় নাই। ওনার বয়স যখন 120, কত বছর? আর ওনার স্ত্রীর বয়স 99 বছর, 100 বছরই। তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়াটা শিখে রাখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয় না, এই দোয়াটা বেশি বেশি বললে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সে তাকে এই দোয়া করার বদৌলতে আল্লাহ তাকে একটা নেককার সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়সে যখন তার সন্তান দুনিয়ার বুকে আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধাপে ধাপে পরীক্ষায় ফেলান। কারণ আল্লাহ মাঝে মাঝে আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে
মাঝে মাঝে তার ইমানের দূরত্ব বোঝার জন্য, ইমানের ঘনত্ব বোঝার জন্য মাঝে মাঝে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পেছনে কত করুণ নিদারুণ কাহিনী। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, সন্তান আল্লাহর আদেশ হয়ে গেল, যাও তোমার সন্তানকে ওই মরুর দেশে রেখে আসো, কাবা ঘরের পাশে রেখে আসো। সেখানে রেখে আসলেন, কোনো খাবার নাই, কোনো পানি নাই, সামান্য কিছু খেজুর দিয়ে রেখে আসলো। রেখে আসার পর আল্লাহর কি কুদরতি খেলা, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, খাবার ফুরা যায়, খাবার নাই। হঠাৎ করে মায়ের স্তনের দুধ ফুরায় গিয়েছেন, কি খাবার দিবেন? এমন অবস্থায় ওই যে লম্বা ঘটনা, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছিলেন, এই সন্তানে খাবারের জন্য সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি পারতেন। আমরা মাঝে মাঝে বিশ্ব রোডের মধ্যে দেখি, এক সাইডে যখন প্রচণ্ড রোদ হয়, রোদের এক কোনায় তাকালে বিশ্ব রোডের অন্য মাথায় মনে হয় এখানে পানি দেখা যায়, আবার যখন ওইখানে আগায় যায় দেখি পানি পাওয়া যায় না, মরিচিকা, পানি নাই। তেমনি মরুভূমির দেশে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফার থেকে তাকায় দেখে মনে হয় মারওয়ায় পানি দেখা যায়, আবার দৌড়ায় মারওয়ায় চলে যায়, মারওয়ায় যাওয়ার পর মনে হয় যে সাফার দিকে আবার মনে হয় পানি দেখা যায়। এরকম দৌড়াদৌড়ি করছে। এই দৌড়াদৌড়িতে আল্লাহ এত পছন্দ, এত কবুল করছেন। হাজী সাহেবদের আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, হাজী সাহেবরা তোমরা যদি হজ করতে যাওয়ার পর যদি সাফা মারওয়ায় তোমরা দৌড়াদৌড়ি না করো, তোমাদের হজ কখনোই পরিপূর্ণ আদায় হবে না। প্রত্যেকটা বিষয় এরকম করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, এক পর্যায়ে আল্লাহর রহমত নাজিল হলো, সেখান থেকে সন্তান নিয়ে আসলেন। সন্তানের বয়স 7 বছর বয়স। এবার শয়তান আল্লাহর কাছে বলে, হ্যাঁ আল্লাহ, তোমার নবী মনে হয় এখন তোমাকে ভুলে গিয়েছেন, তোমাকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলে, দাঁড়াও পরীক্ষা করে নেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কুরবানি দিতে জবাই করতেছি। সন্তান, হে সন্তান, তোমার মতামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমরা একটা প্রবাদ সমাজের মধ্যে বলি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ যেমন হয় তার অধিকাংশ গুণ সন্তানের মধ্যে প্রবেশ করে যায়। এক পর্যায়ে এই কথা বলার পর সন্তান টেনশন করে নেয়, চিন্তা করে নাই যে আমার এখন কি হবে। বলছে, তখন সন্তান বলতেছে কি, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, বাবা আমার, আপনার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে আমাকে কোরবানি দেওয়ার জন্য, আপনি আমাকে কোরবানি দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন তার সন্তান। এখন আপনার সন্তানকে যদি বলেন, বাবা আমি স্বপ্নের মধ্যে দেখছি তোকে জবাই করতেছি, মেনে নিবে কেউ? পরের দিন সন্তান উধাও, আর তোমার কাছে থাকবোই না। আর সেই সময় শুধু বলছে যে, হে বৎস, হে সন্তান, আমি স্বপ্ন দেখছি তোমাকে কোরবানি দিচ্ছি, আল্লাহ নির্দেশ আসছে। তো সন্তান গলা পেতে দিয়েছে। এমন করুন ঘটনা দেখেন, কোরবানিটা কিভাবে আসলো। আমরা তো সাধারণ একটা গরুকে জবাই দিয়ে দিয়েছে, মনে হচ্ছে কোরবানি হয়ে যাচ্ছে। অথচ যখন এই আদেশ আল্লাহর তরফ থেকে আসলো, তার বয়স 120, কোনো সন্তান নাই, নিঃসন্তান। হঠাৎ করে আল্লাহর একটা সন্তান দান করলেন, আবার আল্লাহ নির্দেশ দিলেন তোমার সন্তানকে তুমি কোরবানি দিয়ে দাও। এখন যারা বাবা আছে একটু কল্পনা করেন, যাদের সন্তান নাই, যাদের সন্তান আছে, সন্তান অনেকে আছে 10 বছর 20 বছর বয়সে একটা সন্তান হয়, বিবাহ করার পর অনেক চেষ্টা করেও সন্তান হয় না। আল্লাহ যদি চায় অনেকে 15 বছর 20 বছর পরেও আল্লাহ সন্তান দান করে। মনে করেন আপনি বিবাহ করছেন, আপনার সন্তান হয় না, 20 বছর পরে যদি আপনাকে আল্লাহ রাব্বুল একটা সন্তান দান করবেন, সেই সন্তান আপনার প্রতি কত মায়া মহব্বত তৈরি হবে, বেশি মায়া তৈরি হবে না? মনে করেন বিবাহের 2 বছর পর এক সন্তান হইল, এক জিনিস। আর আপনি বিবাহ করছেন, 20 বছর সন্তান নাই, 20 বছর পর একটা সন্তান হলো, ওটার প্রতি ভালোবাসা বেশি থাকে না? তেমনি ইব্রাহিম
সালাম 120 বছর বয়স, বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। আর এমন পরীক্ষা ফেলান জবাই করা লাগবে। এবার সন্তান রেডি, বাবাও রেডি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্তানকে নিয়ে গেছে মরুভূমির মধ্যে। এবার সন্তানকে শুয়াইলেন জবাই করার জন্য, কারণ এখানে কোনো দিক তাকানোর সুযোগ নাই। একমাত্র অর্ডার দিয়েছে আল্লাহ। আল্লাহ যদি অর্ডার দিয়েছে আমাকে পালন করতে হবে। এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে, সেই জন্য বলতেছি। এবার যখন শোয়ালেন, সন্তান বলতেছে আব্বা যান আমার চোখ দুটো বেঁধে নেন, আপনার চোখটাও বেঁধে নেন, আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন। কারণ হচ্ছে আপনি যখন আমাকে জবাই করবেন, না জানি জবাই করার সময় ছটফট করে আমার পাও দুটা লাথি লেগে আপনার গায়ে লাগতে পারে, বেয়াদবি হতে পারে। আবার বাবাকে বলতেছে বাবা আমার আপনি অবশ্যই চোখ দুটা বেঁধে নেন। আপনার এই শেষ বয়সে এসে ইসমাইল নামক নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছিলেন। ইসমাইলকে পাওয়ার পর সেই ইসমাইলকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছেন। অতএব আপনার একটু মায়া তৈরি হতে পারে, কষ্ট হতে পারে। হয়তো এক ফেজ দেওয়ার পর আপনার আর ফেজ নাও দিতে মন চাইবে, এই জন্য আপনি চোখটা বেঁধে নেন। হ্যাঁ আব্বা যান জবাহ করবেন, আর খবরদার এমন করে জবাহ করেন যেন জবাহের কোনো রক্ত আপনার গায়ে না লাগে। কারণ আমার মা আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর সোহাগ দিয়ে আমাকে মানুষ করেছে। এই রক্ত মাখা শরীর নিয়ে যদি আমার মায়ের কাছে যান, আর মা যদি জিজ্ঞাসা করে এই রক্তটা কিসের, যদি বলা হয় তোমার সন্তান রক্ত, ওই মা হয়তো সঙ্গে সঙ্গে মারা যাবে, তো পাগল হয়ে যাবে। এই জন্য এমন করে জমা করেন যাতে কোনো রক্ত আপনার গায়ের মধ্যে না সেটে। সুবহানাল্লাহ, কেমন সন্তান! এক পর্যায়ে আল্লাহর নির্দেশ আসছে জবাহ করা শুরু করে দিবে। হঠাৎ করে জবাহ করতে জবাহ হয় না, জবাহ হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদায়ানাহু আন ইয়া ইব্রাহিমা قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে নবী আমার, আপনাকে যুবক আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার 1% ইচ্ছা আমি আল্লাহর নাই। আমি শুধু দেখতে পারছি, দেখার জন্য আপনার মনের মধ্যে কি চাই, আপনি আমি আল্লাহকে কতটুকু ভালোবাসেন এটা পরীক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা দুম্বা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। সে জবাই করলেন, দুম্বাটা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন নিজেকে ওই স্থানে দাঁড় করান যে আপনার সন্তানকে আল্লাহ নির্দেশ দিয়েছে, আপনি জবাই করতেছেন। আর আমরা সেই পরিস্থিতি কতটা ভয়াবহ, আর আমরা কোরবানি দিই কতটা সহজভাবে দেই। এই জন্য কোরবানি 3 প্রকার। কয় প্রকার? সবাই কয় প্রকার? একটা হচ্ছে জানের কোরবানি, একটা মালের কোরবানি, একটা মনের কোরবানি। কয়টা? একটা কিসের কোরবানি? জানের। একটা হচ্ছে মালের কোরবানি, একটা হচ্ছে মনের কোরবানি। আমাদের টাকা আছে, অর্থ সম্পদ আছে, জানের মানে মালের কোরবানি দিয়ে দিচ্ছি। মানে আমার টাকা আছে, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকাতে একটা গরু কিনলাম, কোরবানি হয়ে গেল। এটা হচ্ছে জানের মালের কোরবানি। জানের কোরবানি কোনটা? নামাজ পড়তেছি, আমাদের জানে একটু কষ্ট হয় না, রোজা রাখতেছি কষ্ট, সেটা হচ্ছে জানের কোরবানি। হজ করতেছি, হজ করার ক্ষেত্রে জানের কোরবানি হচ্ছে, মালের কোরবানি হচ্ছে। তো আর মূলত যেটা, সেটা হচ্ছে মনের কোরবানি। কিসের কোরবানি? মনের কোরবানি কেমন দেখেন, কারণ কোরবানির মূল শর্ত হচ্ছে ইখলাস, মানে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, এই যে তোমরা কোরবানি দিচ্ছ, কোরবানির গোশত আমি আল্লাহর কাছে আসবে না, রক্ত আমার কাছে আসবে না, চামড়া গোশত কোনো কিছু আমার কাছে আসবে না। আমার কাছে আসবে হচ্ছে তাকওয়া, একমাত্র তাকওয়া আমার কাছে আসবে। আমি দেখতে চাই কে তাকওয়া অর্জন করতে পারছো, ইখলাস কে অর্জন করতে পারছো। কোরবানি চাইলে সবাই দিতে পারে, কোরবানি চাইলে অনেকে দিতে পারে। কারণ একটা বছর যদি কেউ চেষ্টা করে, আমি বছরে মাসে 500 টাকা করে জমা রাখবো, 1000 টাকা জমা রাখবো, তাহলে 12 মাসে 12,000 টাকা,
1000 টাকা কষ্ট হবে কারণ? হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখবেন, কোন কুরবানি দেখবেন না, দেখবেন তাকওয়া, ইখলাস দেখবেন কার মধ্যে আল্লাহর ভয় আছে। ইখলাস কি জিনিস? সেটা হচ্ছে ইখলাস কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার হচ্ছে মাঝে মাঝে মন চায় এমন কিছু কোরবানি দিই যে কোরবানি দিয়ে এলাকার মানুষ দেখতে পায় না লোকটা বড় জিনিস কোরবানি দিয়েছে। হাটের মধ্যে যাই, মনের মধ্যে চিন্তা আসে, আল্লাহ আমাকে অঢেল সম্পদ দিয়েছে, অঢেল টাকা পয়সা দিয়েছে, আমি চাই এমন কিছু কোরবানিতে যাতে এলাকার মানুষ তাকায় দেখে, দেখো আমার কত দামি জিনিস কোরবানি দিয়েছে, কত দামি টাকা কোরবানি দিয়েছে, এইটা মন চাইবে। আর অন্তর যেটা মনের কুরবানি সেটা হচ্ছে টাকার দিকে তাকানো যাবে না। আল্লাহ কুরবানি দিতে বলেছে দেব, এখানে কত টাকা আসবে এটা দেখার টাইম নাই। যদি চিন্তা মাথার মধ্যে আসে যে আল্লাহ যেহেতু কুরবানি দিতে বলছে আমি দেওয়ার দরকার আমার মনের কুরবানি, তাহলে আপনি হাটের মধ্যে যাবেন, হাটের মধ্যে গিয়ে যেটা পছন্দনীয় হয়, কয় মন ওজন আছে, কতটুকু এতটুকু দেখার বেশি না, চোখের নজর ভালো আছে, চোখ দিয়ে মনে হচ্ছে না গরুটা কিনা যায়, পছন্দ হয়েছে, কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর অনেকে আছে বিভিন্ন লোক দিয়ে ওজন দর করা আছে কিনা বলেন, এই আমার গরুরা দেখেছেন তো কুরবানি কিনছে, দেখেন তো কয় মন ওজন হয়, এরকম বলে না? অনেকে আছে রাস্তার সাইডে বেঁধে রাখে কোরবানির গরু বা বকরি, যাই হোক, ভাই দেখে আসছে একটা বড় কুরবানি দিয়েছে, এটা বড় কুরবানি কিনছি, খাসি কিনছি, অনেক দাম, 80,000 টাকা দাম, 2 লক্ষ টাকা দামের গরু কিনছি। হ্যাঁ, বিভিন্ন ব্যাপারে নিয়ে আসে বারবার, কেনার পর বুঝলেন ভালো করে, কেনার পর নিয়ে আসে দেখেন তো কয় মন ওজন হবে, দেখুন তো এখানে কত কেজি আমার লাভ হয়েছে না লস হয়েছে। যদি আপনি চিন্তা করেন এখানে লাভ হয়েছে কি লস হয়েছে, আপনার কোরবানি বাতিল, আপনার কোরবানি কি বাতিল হয়ে যাবে। এই জন্য বলছি মনের কোরবানি, মন চাইবে যে আমি মানুষকে দেখাই, ফুটানি করে যে আমি আমার টাকা আছে, আমি এত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। হ্যাঁ, আপনি 1 টাকা থাকতেই পারে, কিন্তু দেখানোর কোনো সুযোগ নাই। কিনছেন হাটে দেখে শুনে, যেটা পছন্দ হয়েছে কিনে নিয়ে আসছেন, এখানে পরবর্তী সময় দাম দর করা বা এটা লস হয়েছে কি লাভ হয়েছে, এটার ওজন কত, এটা সম্পূর্ণ বলা নাজায়েজ। এটা বলা কি সম্পূর্ণ নাজায়েজ। যারা বলবেন মনে করেন আপনার কোরবানি শেষ, খুব সাবধান। 2 নম্বর হচ্ছে মনের কোরবানি কোনটা? মন মাঝে মাঝে চায় সারা জীবন তো গোশত খাইতে পারি না, গরুর গোশতের স্বাদ বেশি, গরুর গোশতের মজা বেশি, তাহলে কি করা যায়? গরুর ভাগ নেওয়া দরকার, গরু কোরবানি দেওয়া দরকার, কারণ গরুর গোশতের আলাদা একটা মজা আছে। কিন্তু আল্লাহ তো গরুর গোশত খাওয়ার জন্য আপনাকে কোরবানি দিতে বলে নাই, আপনাকে ইখলাস অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আপনাকে কোরবানি দিতে বলা হয়েছে। ইখলাস অর্জন করার জন্য আপনাকে গোশত খাওয়ার কথা মাথায় আনা যাবে না, মাথার মধ্যে আনা যাবে না, মাথার মধ্যে আনতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল তোমার সন্তানকে কোরবানি দাও আমার রাস্তায়, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারও ভাবে নাই এই সন্তানকে যদি আমি কোরবানি দিই, মেরে ফেলি, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব, বাবা হারা হয়ে যাব, সন্তান হারা পিতা হয়ে যাব আমি। না না, এটা করা যাবে না, এইটা একবার চিন্তা করে নাই। আবার আল্লাহর কাছে বলো না আল্লাহ এইটা বাদে অন্য কোনো সাইডে আমাকে পরীক্ষা করে, এটা বাদে এটাও বলে নাই। আল্লাহর নির্দেশ আসছে, কোনো দিক তাকানোর সুযোগ নেই, আল্লাহ যেহেতু বলছে সাথে সাথে করতে হবে। এটার নাম কি? ইখলাস, তাকওয়া। আরেকটা উদাহরণ দেই, ইখলাস কি জিনিস? নিয়াত। আমাদের নিয়াত থাকতে হবে খালেস। এখানে গোশত খাওয়া, মানুষকে দেখানো, দুনিয়ার কোনো স্বার্থ একটু নাই, মনে থাকবে এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গোশত খাওয়া নিয়াত নাই, মানুষকে দেখানো কোনো নিয়াত নাই, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন এই যে নিয়াতটা যদি খালেস থাকে, সেটা ফল হাদিসের মধ্যে আসছে যে কুরবানির গোশত যখন মানুষ জবাহ করে, জবাহ চাকু ধরছে, রক্ত পড়বে, 1 ফোঁটা পড়ছে কি সাথে সাথে তার জীবনে গুনাহ মাফ, সুবহানাল্লাহ, তার কোরবানি কবুল। কার জন্য? যারা গোশত খাওয়ার নিয়াতে না, মানুষকে দেখানোর নিয়াতে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছে। দেখেন এই যে মঙ্গলবারে এক লোক হজ যাবে, ওনার বাড়ি হচ্ছে লিবিয়ায়। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়? লিবিয়ায়। হজ করতে যাবে, ওর নাম হচ্ছে মনসুর। তো হজ করতে যাবে, এয়ারপোর্টে গিয়েছে, আমির মাহাদি মনসুর ওনার নাম। যাওয়ার পর এখন ওখানে পাসপোর্ট শো করছে, এখন দেখে নামের মধ্যে একটু ভেজাল পাইছে,
ত্রুটি পাইছে, তাকে কি করছে? বলছে আপনার ফ্ল্যাটে যাওয়ার সুযোগ নেই। এবার দেখেন সেই আমের মাহাদি উনি কত বড় তাকওয়াবান ছিলেন। এই যে মঙ্গলবারের ঘটনা সচক্ষে সবাই দেখছে। আমের মাহাদি উনি হজে যাবেন। এবার এয়ারপোর্টে যাওয়ার পর যখন দেখে তাকে ইমিগ্রেশনে বাধা প্রদান করে যে তোমার যাওয়ার সুযোগ নেই, তোমার পাসপোর্টের সমস্যা আছে। উনি চাইলে ওখান থেকে চলে আসতে পারতো, না আমার যাওয়ার সুযোগ নাই। কিন্তু ওনার বিশ্বাস ইখলাস এতটুকু ছিল, আমি মানে 2 টাকা 5 টাকা 10 টাকা করে গরিব মানুষ কত কষ্ট করে টাকা কষায় যে হজে যাব, আল্লাহ অবশ্যই আমাকে হজে নেবেন এই বিশ্বাস কোথায় আছে? অন্তরে আছে এই বিশ্বাস, অবশ্যই আল্লাহ আমাকে নেবেন, অবশ্যই আমাকে রাসূলের রওজা মোবারক জিয়ারত করাবেন, অবশ্যই আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন, অবশ্যই কাবা শরীফে আমাকে তাওয়াফ করা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। বিশ্বাস অন্তরের মধ্যে 100-100। এবার যখন এই প্লেনটা তাকে নিতে চায় না, বিমানটা নিতে চায় না, বিমানের যে মানে যারা হচ্ছে বিমানের যাত্রী ওঠায়, এই লোকটা ওনাকে বলতেছে ভাই আমাকে নিয়ে যান, বলতেছে না তোমার সমস্যা পাস করে নেওয়া যাবে না। এবার বিমানটা উড্ডয়মান দিয়েছে, কিছু যাওয়ার পর বিমানের ত্রুটি ধরা পড়ছে। কি ধরা পড়ছে? সমস্যা সৃষ্টি হয়েছে। বিমানটা আবার ল্যান্ড করছে, ল্যান্ড করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নাই। এবার ওই আমের মাহাদি আবার মনে করলেন এখন তো বিমান আবার চলে আসছে, দেখে আবার চেষ্টা করে দেখে আমার তো নিয়াত হচ্ছে যাওয়া, আর আমার বিশ্বাস এতটুকু আছে অবশ্যই আল্লাহ আমাকে কবুল করবেন। ওইখানে পুলিশগুলো বলে ভাই তোমার তো যাওয়ার সুযোগ নাই, তোমার পাসপোর্টের সমস্যা আছে, নামের সমস্যা আছে, তুমি এবার যাইতে পারবে না। বলে না আমি যেহেতু নিয়াত করেছি আল্লাহ অবশ্যই আমাকে নিবেন, আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। এবার আবার যখন ল্যান্ড করছে, এবার ওই লোক দৌড়ায় গিয়েছে ওখানে ওঠার জন্য, কিন্তু যে যাত্রী তোলে উনি বলছেন আপনাকে নেওয়া যাবে না, কোনোভাবে আপনাকে নেওয়া যাবে না, নিলে সমস্যা হবে। এক পর্যায়ে আবার বিমানটা উড়ান দিয়েছে। কিছু দূর যাওয়ার পর মেঘের আবহাওয়া খারাপ থাকার জন্য আবার বিমানটা ল্যান্ড করছে। সুবহানাল্লাহ। ল্যান্ড করার পর এবার যেই লোকটা বিমানে যাত্রী ওঠায় সে ভাবছে এই আমের মাহাদিকে না নেওয়ার কারণে হয়তো আমার বিমানটা উঠতেছে না, গত মঙ্গলবারের ঘটনা। এবার বিমানটা নেবে ওই যিনি যাত্রী ওঠান বলতেছে আমের ছাড়া আমি আর কখনো ফ্লাইট উড্ডয়ন করবো না, বিমান তুলবো না। এবার আমেরকে তুললো বিমানের মধ্যে। আমের মহা খুশি, আল্লাহ যদি চায় ইখলাস নিয়াত যদি খালেস থাকে অবশ্যই কবুল হয়। তিনি হজ করতে গেলেন, মক্কায় গেলেন, আর বিমানের সমস্যা হলো না। এটা বাদশা জানার পর বাদশা তাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে হজ করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইখলাস। কি ইখলাস? নিয়াত থাকতে হবে খালেস, একদম খালেস। আমি কুরবানি দিচ্ছি আমার দুনিয়ার বিন্দু পরিমাণের মধ্যে লোভ নাই, গোস্ত খাওয়ার লোভ নাই, মানুষকে দেখানোর লোভ নাই, আল্লাহ দিতে বলছে তাই দিব। এই ইখলাস যদি অন্তরের মধ্যে থাকে অবশ্যই সেইটা আল্লাহর দরবারে কি হবে? কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ভাগে দিচ্ছেন কোরবানি কেনার সময় এরাও একটু সাবধানতা অবলম্বন করবেন যে আমরা কোরবানি দিচ্ছি, সবাইকে একটু নিয়ে ডাকবেন, 3 জন হোক 5 জন হোক 7 জন হোক, সবার নিয়াত থাকতে হবে কি? খালেস। এর মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। যে গরুর গোস্ত একটু মজা বেশি, মসুরের গোস্ত একটু মজা বেশি, মহিষ দাও, গরু দাও, না এই চিন্তা না। আল্লাহ দিতে বলছে দিতে হবে, সেটা গরু হোক মহিষ হোক, যেটা পছন্দ হয়েছে দিতে হবে। এরকম চিন্তাধারা আমাদের আনতে হবে। এবং কোরবানি কেনার পর ভুলেও কাউকে দেখাবেন না যেটার ওজন কত হবে, দেখেন তো লস হয়েছে না লাভ হয়েছে, এটা কেনা কেমন হয়েছে, এই ধরনের কথা বলা না জায়েজ। এই গরুর বিষয় বা বকরি হোক যেটাই হোক, কিনছেন আলহামদুলিল্লাহ, কিনছেন কি দ্বিতীয় কোনো অপশন নাই, এটা কয়েক কেজি গোস্ত হবে, কীরকম দাম দর লস আছে, এসব কোনো বিষয় আলোচনা দয়া করে করবেন না। তাহলে আমরা বুঝলাম যে মনের কোরবানি দিতে হবে, মন থেকে বের করে দিতে হবে, সমস্ত অপসংস্কৃতি সমস্ত গুনাহগুলোকে ঝরে ফেলতে হবে। যে না আমার মধ্যে কোনো অহংকার নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আমি 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতেই পারি, এটা আল্লাহর কুদরত, আল্লাহ আমাকে ভালোবাসছেন, তার সুযোগ করে দিয়েছেন, এখানে মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই। মন থেকে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে যদি কোরবানি দিতে পারে, আর আমি তো একজন সাধারণ মানুষ, একটা পশু কোরবানি দেওয়ার কথা আল্লাহ বলছেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে তোমরা পশু হোক, গরু হোক, বকরি হোক, সেটা কি করো? পুষে নিজে লালন পালন করে কোরবানি দাও।
অনেক সময় দেখা যায় যারা লালন পালন করে হাটে বিক্রি করে গরু কান্না করে কিনা বলেন? তার মানে তার প্রতি একটা মায়া তৈরি হয়েছে। ওই বকরি হোক, ছাগল হোক বা গরু হোক, যখন আপনি 6 মাস লালন পালন করলেন, তার প্রতি একটা আলাদা একটা মহব্বত তৈরি হয়েছে। যখন কোরবানি দিতে চাইবেন, মন চাইবেন আহারে তোর আমি হাত দিয়ে নিজ হাতে খাওয়াইছি, তোর আমি নিজ হাতে গোসল দেওয়াইছি, তোর গোবর নিজ হাতে আমি ফেলে দিয়েছি, আর তোকে আজ আমি কোরবানি দিব। মনের মধ্যে কি লাগা লাগবে? কষ্ট লাগা রাখবে। এত কষ্ট না, আল্লাহ দিতে বলতে দিতে হবে, এখানে কোনো দেখার সুযোগ নাই যে এক মহব্বত তৈরি হয়েছে, যা হয়েছে এই মহব্বত ত্যাগ করাই হচ্ছে কোরবানি। মহব্বত ত্যাগ করে দেওয়াটাই হচ্ছে কোরবানি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মহব্বত ত্যাগ করে তার সন্তানকে জবেহর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করছেন। অবশ্যই আমরা যদি নিয়াত খালেস করতে পারি, অবশ্যই আমরাও সেই পুরস্কারে পুরস্কৃত হব ইনশাআল্লাহ। তাহলে মন দিয়ে, মূল কথা হচ্ছে মনের কুরবানি। এখন কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকে আছে এরকম, গরু কিনতে যায় কাঁচা দিয়ে। কি দিয়ে? কাঁচা দিয়ে। অনেকে জবাই করার সময় 7 জন ধরে কাঁচা দিয়ে। তো আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, এখানে কাঁচা এটা হারাম, মানে জায়েজ না হারাম? হারাম। তাহলে আপনি কাজ করতেছেন ভালো কাজ, কিন্তু দিচ্ছেন কি? কাঁচা। অনেকে আছে বিড়ি 1 টান দিয়ে গরুটা ধরেছে আবার 8 টান দেয়। এইগুলা করা যাবে না। মনের কুরবানি বলতে বোঝায় মন থেকে সমস্ত গুনাহকে ঝেড়ে ফেলে দেওয়া, সমস্ত অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া, ফাসাদ যা আছে সব ঝেড়ে ফেলে দেওয়া। যারা কুরবানি কিনতে যাবেন অবশ্যই আল্লাহর নাম নিয়ে যাবেন, এবং যেটা চয়েস হবে, চোখের কাছে ভালো লাগবে, কিনে ফেলবেন। কেনার পরে কোনো দামাদামি করা যাবে না, এবং কিনতে গিয়েও এসব বিড়ি টিড়ি এগুলো খায়েন না। হ্যাঁ, আবার কিনে আনার পর জবাই করার সময় এরকম যদি আপনার মনে হয় যে লুঙ্গির সমস্যা, প্যান্ট পাওয়া যায় না, প্যান্ট আছে, পায়জামা আছে, এগুলো পরবেন। তারপরও খবরদার কাঁচা দিয়েন না। এমনও হতে পারে এই কাঁচা দেওয়ার জন্য পুরা কোরবানি বাতিল হয়ে যাবে। কার জন্য দিচ্ছি আমরা কোরবানি বলেন তো? আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার স্বার্থ আছে? মানে মন থেকে যদি আমি সেই আমার অপসংস্কৃতি যে গুনাহগুলো যদি ঝরতে না পারি কোরবানির সময়ও, তাহলে কোরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? এজন্য যারা ধরবেন গরু, অবশ্যই ওই মুহূর্তে অজু করে নেবেন। প্রত্যেকটা মানুষ অজু অবস্থায় সকলে গরুটা ধরবেন, এবং চেষ্টা করতে হবে যাতে কষ্ট কম হয় যতটুকু সম্ভব। এমন আচরণ করা যাবে না যে মনে হয় যে ডাকাত আছে, এ ধরনের আচরণ করা যাবে না। এরপরে আসছে কুরবানি কার উপর ওয়াজিব। মানে আপনার মনে করেন যে আপনি 9 জিলহজ থেকে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, এর মধ্যে বা এর আগে হলে তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে আপনি 52.5 তল রৌপ্য, অর্থাৎ সেটা দাম ধরলে হয়তো 80,000 বা 90,000 এরকম হবে। এই টাকা আপনার কাছে থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন সেটা আপনার জমি কটের মধ্যে হতে পারে, কাউকে হালাত দিয়ে হতে পারে, যে কোনো মাধ্যমে। মনে করেন যে আপনার 1 পোয়া জমি বা আধা বিঘা জমি হইলে আপনার সংসার চলতেছে, এইটা বাদে এক্সট্রা যে সম্পদ আছে, হ্যাঁ, যেটা আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সংসার ওই কয়েকদিন চালাবাদে এক্সট্রা টাকার মধ্যে 80-90 টাকা থাকলে আপনার কি কুরবানি ওয়াজিব। এখন তালাশ করেন তো এই গ্রামের মধ্যে কার ওয়াজিব নাই। আচ্ছা, এইটা একটা বিষয়। তাহলে যাদের ওয়াজিব তাদের অবশ্যই কুরবানি দিতে হবে, এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি গুনাহ ছেড়ে দিব। সেদিন আপাতত ফজর নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না ইনশাআল্লাহ। এবং আস্তে আস্তে নামাজের প্রতি আকৃষ্ট হতে হবে যে আমি নামাজ আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম, তাহলে আমার জীবনও তো কোরবানি দিতে হবে। সেটা কিসের মাধ্যমে? আমার মন চাই গুনাহ করতে, সেটার বিরুদ্ধে চারণ করে সৎ পথে চলাই হচ্ছে আমার জীবনকে কোরবান দেওয়া আল্লাহর রাস্তায়। এরপরে কুরবানির ক্ষেত্রে আমরা অবশ্যই আদব ঠিক রাখবো। অনেকে আছে ওই যে আগেই বললাম, সবসময় পশুর উপর যাতে অত্যাচার না হয় এই চিন্তাধারা করা, এবং জবাই করার পর সে আবর্জনার দ্বারা, এখন অনেকে আছে জবাই করতেছে, করার শেষে আবর্জনা ওখানে রেখে দিচ্ছে, পায়খানাগুলো রেখে দিচ্ছে। এর দ্বারা কি হয়? এলাকার মানুষ, আশপাশের মানুষ কষ্ট পায়। সেটা একদম গভীর গর্ত করে পুঁতে রাখতে হবে, সে রক্ত হোক
বা নারী বুড়ি হোক, যাই হোক, যার দ্বারা মানুষ কি না পায়, কষ্ট না পায়, এটা অবশ্যই সবার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে এর দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়। আর বিশেষ করে সামনে যদি আমরা আর একটা জুমা পাবো কেনার ক্ষেত্রে, এবং এই যে মাস চলে আসছে, এই মাসটাই বরকতে মাস। মাসটা কিসের মাস? বরকত কিন্তু চলতেছে, এর মধ্যে রোজা আছে। যারা রাখতেছেন মাঝে মাঝে রাখেন আলহামদুলিল্লাহ, আর যারা কম রাখতে চান সেটা হচ্ছে বুধবার রাত্রে খাইবেন, বৃহস্পতির একটা, বৃহস্পতি রাত্রে খায়, শুক্রবার একটা, দুইটা রোজা, যারা দুইটা রাখতে চান। আর যারা বেশি রাখতে চান রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার এবং তৌফিক দান করেন।